সো লাস্ট ডে যেটা ব্যাপারটা ছিল যে আমরা এমসা মানে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি শিফট অ্যাসে, ঠিক আছে, এইটা আমরা লাস্টে দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে ডিএনএ ফুটপ্রিন্টিং। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন কি ভিজিবল? স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। মুভ করছে তো স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, লেটস স্টার্ট। দেখো, আমরা যখন এমসা পড়েছিলাম তখন যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি শিফট অ্যাসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি। আমরা এইটা বুঝতে পারি যে একটা প্রোটিন ডিএনএ কে বাইন্ড করছে কি না, বাট এক্স্যাক্টলি কোন রিজিয়নে বাইন্ড করছে সেইটা কিন্তু বোঝাটা একটু ডিফিকাল্ট। ওকে, এক্স্যাক্টলি কোন রিজিয়নে বাইন্ড করছে সেটা কিন্তু এমসার মাধ্যমে আমরা বুঝতে পারবো না। পলাশ বলছে সাউন্ড কম, তোমাদেরও প্রত্যেকের সাউন্ড কম ফিল হচ্ছে না সাউন্ড ঠিক আছে? না স্যার, সাউন্ড ঠিকই তো আছে। সাউন্ড ঠিক আছে, ওর ওর মোবাইলে সমস্যা। তো যাই হোক, ও সেটা মনে হয় হচ্ছে কমিয়ে গিয়ে, রেখেছে। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে যে এমসায় একমাত্র তখনই বোঝা যেতে পারে যে কোন সিকোয়েন্সে প্রোটিনটা বাইন্ড করছে, ডিএনএ এর কোন রিজিয়নে বা কোন সিকোয়েন্সে, যখন আমরা সেই পার্টিকুলার ডিএনএ সিকোয়েন্সটার সাথে প্রোটিনটাকে ইনকিউবেট করব। বাট হাউ ডু উই নো যে কোন পার্টিকুলার সিকোয়েন্সের সাথে আমি প্রোটিনটাকে ইনকিউবেট করব? তা সেইটা বার করার জন্য, এক্সাক্ট ডিএনএ এর কোন রিজিয়নে প্রোটিন বাইন্ড করছে সেইটা বার করার জন্য we use this technique, DNA footprinting. It's a very very old technique and it has stood the wrath of the time, মানে বহু দিন ধরে কিন্তু এই টেকনিকটা খুব সাকসেসফুলি ইউজ হচ্ছে। ঠিক আছে, এবার এই যে আমি কথাটা বলছি ডিএনএ এর কোন রিজিয়নে বা কোন স্পেসিফিক সিকোয়েন্সে প্রোটিনটা বাইন্ড করবে, এখানে নেক্সট কথাটা আসছে যে স্যার কোন প্রোটিন বাইন্ড করবে। দ্যাট ইজ अगेन আ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। যে আপনি বলছেন প্রোটিনটা বাইন্ড করবে, বাট হুইচ প্রোটিন, কোন প্রোটিন বাইন্ড করবে? দিস প্রোটিনস আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস, repressors or activators of transcription, or it could be polymerases, ঠিক আছে, or it could be any other DNA binding proteins, ঠিক আছে। Not only that, it could be peptides binding to the DNA, it could be drugs binding to the DNA, ঠিক আছে, সেইগুলোও কিন্তু আমরা স্টাডি করতে পারবো। তাহলে প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে অত্যন্ত ইজি। ডিএনএ কে কাটে একটা এনজাইম যেটাকে আমরা বলে থাকি গিয়ে হচ্ছে ডিএনএজ। তাহলে ডিএনএজ ওয়ান দিয়ে যখন আমি ডিএনএ কে ট্রিট করছি, আমি একটু ছবিটায় চলে গেলেই তোমরা প্রিন্সিপালটা বুঝতে পারবে। এই দেখো ডিএনএজ, ছবিটা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে ডিএনএজ ওয়ান, এইটা দিয়ে, সো দিস ইজ আ ডিএনএ, একটা ডিএনএ। এবার এই কালো রঙের স্ট্র্যান্ডটা, এবং এর একদিকে রেডিও অ্যাক্টিভ লেভেল আছে। কেন রেডিও অ্যাক্টিভ লেভেল আছে? তোমরা জানো আলটিমেটলি উই হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য ডিএনএ অন আ এক্স রে প্লেট, ঠিক আছে, মানে অটো রেডিওগ্রাফির মাধ্যমে কিন্তু আমাকে ডিএনএটাকে ভিজুয়ালাইজ করতে হবে। সো ইট হ্যাজ গট আ রেডিও অ্যাক্টিভ লেভেল। তাহলে কি হচ্ছে, এই যে ডিএনএ মলিকিউলটা আছে এটার উপর এসে একটা প্রোটিন বসলো। কোন প্রোটিন? না ল্যাক রিপ্রেসার প্রোটিন। এবার যদি আমি ডিএনএস দিয়ে ডাইজেস্ট করি, তাহলে এই রিজিয়নটা ভালো করে দেখো, এই রিজিয়নটা ডিএনএস এর দ্বারা ডাইজেস্টেড হবে। আবার এইখান থেকে নিচে অব্দিও ডিএনএস এর দ্বারা ডাইজেস্টেড হবে। আমার কার্সারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই এই যে নিচ থেকে এই অবধি ডিএনএস দ্বারা ডাইজেস্টেড হবে, আবার এখান থেকে এই অবধিও হবে, কিন্তু যে রিজিয়নটায় ল্যাক রিপ্রেসার বসে আছে সেই রিজিয়নটা কিন্তু প্রোটেক্টেড ফ্রম ডিএনএস বা ফ্রম এনি আদার নিউক্লিয়াস। দ্যাট পার্টিকুলার রিজিয়ন ইজ প্রোটেক্টেড, সেই রিজিয়নটা কিন্তু ডিএনএস দ্বারা ডাইজেস্টেড হবে না। ফলে
আলটিমেটলি যখন আমি ডাইজেস্টেড ফ্র্যাগমেন্টকে জেলে চালাবো, এইখানে যেমনি কিছু ফ্র্যাগমেন্ট মিসিং, কোন ফ্র্যাগমেন্ট গুলো মিসিং? এইখানে যে ফ্র্যাগমেন্ট গুলো ছিল, ঠিক আছে, এইখান থেকে ছোট 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 টুকরো পাচ্ছি, আবার এখানে বড় বড় টুকরো গুলো পাচ্ছি, কিন্তু এই রিজিয়নের ফ্র্যাগমেন্টস গুলো মিসিং। সেই ফ্র্যাগমেন্টস গুলোকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। and ultimately you when you run the entire thing in a gel, mind it, it is not a agarose gel but কালকে যেটা বুঝিয়েছিলাম denaturing page, denaturing polyacrylamide gel electrophoresis, আমরা এই নন denaturing পেজ, আই এম ভেরি সরি, হ্যাঁ, যখন আমরা করব তো তখন কিন্তু we will get a footprint, যেখানে কিন্তু কয়েকটা ব্যান্ডস আমরা পাবো না। we will not get some bands because this region is protected by DNAs। ফলে করসপন্ডিং এখানে আমরা ফ্র্যাগমেন্টস গুলোও পাবো না। অ্যান্ড এখানে যখন আমি জেলে চালাবো এবং অটোরেডিওগ্রাফি বা ফ্লুরোসেন্স যাই হতে পারে, দুটোই হতে পারে, ইটস নট দ্যাট এখানে রেডিও অ্যাক্টিভলি লেবেল করে দেখানো হয়েছে, বাট ইট কুড বি ফ্লুরোসেন্স অলসো, যার মাধ্যমেই আমরা দেখব, সেটা কিন্তু আমরা দেখতে পাবো না সেই ব্যান্ড গুলো। সো দিস গিভস দ্য ফুটপ্রিন্ট, যেখানে আমার পায়ের চিহ্ন পড়েছে, যেখানে আমার পায়ের চিহ্ন পড়েছে, এইখানে হচ্ছে যেখানে ডিএনএ এর ওপর প্রোটিনের পায়ের চিহ্ন পড়েছে বা প্রোটিনের চিহ্ন পড়েছে। এক্ষেত্রে হচ্ছে যেখানে ডিএনএ এর ওপর প্রোটিনের পায়ের চিহ্ন পড়েছে বা প্রোটিনের চিহ্ন পড়েছে। সো লেটস জাস্ট গো থ্রু দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল এইটাই বলছে যে সবার আগে ব্যাপারটা তো আমরা দেখলামই, কোন কোন প্রোটিন ডিএনএ কে বাইন্ড করছে সেটা আমরা যখন জেনে নিচ্ছি বাই এমসা, তারপর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, রিপ্লেসার, অ্যাক্টিভেটর, পলিমারেজ ইত্যাদির বাইন্ডিং সাইটস গুলো এইভাবে আমরা ডিটারমাইন করতে পারছি। এক্সাক্ট যে নিউক্লিওটাইড গুলো প্রোটেক্টেড থাকছে বাই দ্য বাউন্ড প্রোটিন, সেগুলোকে কিন্তু আমরা জানতে পারছি বাই এনজাইমেটিক অর কেমিক্যাল ক্লিভেজ, মানে এক্ষেত্রে এনজাইমেটিক ক্লিভেজ করা হয়েছে বাই ডিএনএস ওয়ান। ঠিক আছে, এটার প্রিন্সিপালটাই হচ্ছে এইটা, যে প্রোটিন বাউন্ড টু দ্য ডিএনএ, হ্যাঁ, সেটা কিন্তু সেই ডিএনএ সাইটটাকে প্রোটেক্ট করবে ফ্রম নিউক্লিয়াস অর কেমিক্যাল এজেন্টস, মানে সেখানে কিন্তু নিউক্লিয়াস বা কেমিক্যাল এজেন্ট অ্যাটাক করে কাট করতে পারবে না। তাহলে ডিএনএ কে যখন আমি একটা ক্লিভেজ এজেন্ট লাইক ডিএনএস ওয়ান দিয়ে ট্রিট করব, তখন আনপ্রোটেক্টেড রিজিয়নস অফ দ্য ডিএনএ উইল বি কাট, তখন আনপ্রোটেক্টেড রিজিয়নস অফ দ্য ডিএনএ উইল বি কাট, কিন্তু যে রিজিয়ন গুলোয় প্রোটিন বাউন্ড আছে সেগুলো কিন্তু কাট হবে না, অ্যান্ড দেয়ার উইল বি আ গ্যাপ অর আ ফুটপ্রিন্ট। ঠিক আছে, যখন আমরা এই ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলোকে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে অ্যানালাইজ করব। ঠিক আছে, তার মানে অ্যাবসেন্স অফ ব্যান্ডস ইন আ স্পেসিফিক রিজিয়ন অফ দ্য জেল ইন্ডিকেটস দ্য প্রোটিন বাইন্ডিং সাইট। মানে জেলে যে রিজিয়নটা ডিএনএ তে আমরা দেখবো যেখানে ব্যান্ড নেই, ডাইজেশন ব্যান্ড বাই ডিএনএ, ডিএনএস ওয়ান নেই, সেই রিজিয়নটাই হচ্ছে গিয়ে প্রোটিন বাইন্ডিং সাইট। এইবার এই পুরো প্রসেসটাকে আমরা করব কি করে? না, প্রথমে হচ্ছে যে ডিএনএ ফ্র্যাগমেন্ট আমাদের নিতে হবে। হ্যাঁ, কি ধরনের ফ্র্যাগমেন্ট নেব? যার মধ্যে আমরা আশা করছি সাসপেক্টেড যে প্রোটিন বাইন্ডিং সাইট আছে। তারপরে তার একটি দিককে, এখানে ছবিতে দেখো লাল একটা টিপের মতো জিনিস দিয়ে দেখানো হয়েছে, তার একটি দিককে আমরা কিন্তু রেডিও অ্যাক্টিভ বা ফ্লুরোসেন্ট লেবেল করে দেব, দিলাম। এরপর হচ্ছে যে এই যে লেবেল ডিএনএটা, এটাকে কিন্তু প্রোটিনের ডিএনএ বাইন্ডিং প্রোটিনের সঙ্গে ইনকিউবেট করতে হবে। এই সেম প্রসেসটাই গতকাল আমরা এমসাতেও দেখেছিলাম। তাহলে লেবেল ডিএনএটাকে ডিএনএ বাইন্ডিং প্রোটিনের সাথে ইনকিউবেট করতে হবে। আবার একটা কথা বলি, এই যে প্রোটিনটা গতকালই আমি বলেছি, এই প্রোটিনটাকে কিন্তু অ্যাবসলিউটলি পিউরিফাইড প্রোটিন হতে হবে। এই প্রোটিনটাকে কিন্তু অ্যাবসলিউটলি পিউরিফাইড প্রোটিন হতে হবে, ছাড়া কিন্তু এই বাইন্ডিংটা হবে না। হুম, এবার থার্ড স্টেপে কি হচ্ছে, যে ডিএনএ প্রোটিন যে কমপ্লেক্সটা হচ্ছে, সেটাকে আমার একটা ক্লিভেজ এজেন্ট দিয়ে ট্রিট করতে হচ্ছে, যেমন হচ্ছে ডিএনএস ওয়ান। সো ডিএনএস ওয়ান ইজ আ ক্লিভেজ এজেন্ট, যেটার সাহায্যে কিন্তু আমি ডিএনএ প্রোটিন কমপ্লেক্সকে ট্রিট করছি, সো দ্যাট দ্য ডিএনএ ক্যান বি randomly cut
by the DNase 1, ঠিক আছে? কিন্তু where the protein is bound, the DNA cannot be cut or cleaved by the cleavage agent, that is DNase 1 enzyme. ফোর্থ স্টেপে হচ্ছে জেল চালানোর আগে যেটা আমাদের অবশ্যই করতে হবে, এবার আমাদের কিন্তু প্রোটিনটাকে সরিয়ে দিতে হবে, উইচ ইজ নট ভেরি ডিফিকাল্ট। কোনো কেমিক্যাল এজেন্টস দিয়ে ট্রিট করলে কিংবা তোমার সিম্পল হিট দিলে প্রোটিন ডিএনএ ইন্টারাকশনটা ভেঙে দিতে পারলেই কিন্তু, হ্যাঁ, প্রোটিনটা ডিএনএ কে ছেড়ে দেবে। সো হিট দিলেও কিন্তু এটা পসিবল, যে থার্মাল এনার্জি যখন খুব বেশি, তখন প্রোটিন আর ডিএনএ এর মধ্যে যে বন্ড এনার্জি, তার থেকে থার্মাল এনার্জি যদি বেশি হয়, বন্ডস গুলো ব্রেক করে যাবে এবং দ্য প্রোটিন উইল লিভ দ্য ডিএনএ, বিকজ দেয়ার ইজ রিয়েলি আই থিঙ্ক ফরমেশন অফ এনি কোভ্যালেন্ট বন্ড। ফলে শুধু আমরা হিট ট্রিটমেন্ট করেও কিন্তু ছাড়িয়ে নিতে পারি প্রোটিনটাকে ডিএনএ থেকে। দেন উই হ্যাভ টু গো ফর আ gel electrophoresis, but it is not an agarose gel electrophoresis, but a polyacrylamide gel electrophoresis বা পেজ। তারপর ডিটেক্ট করতে হবে কিভাবে? না, আমরা অটো রেডিওগ্রাফি, যদি রেডিও অ্যাক্টিভলি লেবেল করি তাহলে অটো রেডিওগ্রাফির মাধ্যমে ডিটেক্ট করব, আর যদি রেডিও অ্যাক্টিভলি না করে ফ্লুরোসেন্স ডাই দিয়ে আমরা লেবেল করি তাহলে ফ্লুরোসেন্স ইমেজিং এর মাধ্যমে ডিটেক্ট করব, ঠিক আছে? যদি রেডিও অ্যাক্টিভলি লেবেল করি তাহলে অটো রেডিওগ্রাফির মাধ্যমে ডিটেক্ট করব, আর আদারওয়াইজ ফ্লুরোসেন্স ইমেজিং এর মাধ্যমে ডিটেক্ট করব। এবার যে মিসিং ব্যান্ড যেগুলো রয়েছে সেটা হচ্ছে ফুটপ্রিন্টস গুলো, দ্যাট ইন্ডিকেটস দ্য প্রোটিন ডিএনএ প্রোটিন বাইন্ডিং সাইটস, ঠিক আছে? হ্যাঁ, যে ব্যান্ড গুলো আমরা দেখতে পাচ্ছি না জেলের মধ্যে, ওইটাই হচ্ছে পদচিহ্ন, যেটা হচ্ছে গিয়ে দ্য প্রোটিন বাইন্ডিং সাইটস। আমরা খুব ক্লিয়ারলি এখানে ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি। এরপর আমরা চলে যাই যে অ্যাপ্লিকেশনস। ওয়েল, কালকেও আমি বলেছি, বাট এর কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশনস আছে। লাইক আমরা এমসার মাধ্যমে জাস্ট বুঝতে পারছিলাম যে ডিএনএ তে প্রোটিনটা বাইন্ড করছিল, এবং অন্য অনেকটা কয়েকটা জিনিস পাচ্ছিলাম যে কি অ্যাফিনিটিতে বাইন্ড করছে ইত্যাদি, কিন্তু এখানে এক্সাক্ট ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ডিং সাইট আমরা বুঝতে পারছি, বা এক্সাক্ট প্রোমোটার রিজিয়ন কোনটা যেখানে পলিমারেজ বাইন্ড করছে, বা এক্সাক্ট এনহ্যান্সার রিজিয়ন কোনটা যেখানে আর কি অ্যাক্টিভেটার্স গুলো বাইন্ড করছে। হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা ডিএনএ প্রোটিন ইন্টারাকশন অ্যানালাইজ করে বুঝতে পারি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো, এই যে অ্যাক্টিভেটর বাইন্ডিং সাইট, রিপ্লেসার বাইন্ডিং সাইট, এনহ্যান্সার রিজিয়ন, প্রোমোটার রিজিয়ন, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বাইন্ডিং সাইটস, এগুলো কিন্তু আমাদের একটা বুঝতে সাহায্য করছে যে জিন রেগুলেশন, দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য জিন, কিভাবে কন্ট্রোলড হচ্ছে। অলসো দেয়ার কুড বি ডিএনএ বাইন্ডিং প্রোটিনস, আমি যেটা প্রথমেই বললাম, উইচ মাইট অ্যাক্ট অ্যাজ আ ড্রাগ, ঠিক আছে? ডিএনএ বাইন্ডিং প্রোটিন যেগুলো কিন্তু ড্রাগ হিসেবে ইউজ করা হতে পারে। হ্যাঁ, সেই ধরনের প্রোটিন ডিএনএ এর কোন রিজিয়নে গিয়ে বাইন্ড করছে, কোন রিজিয়নকে টার্গেট করছে, সেটাও কিন্তু আমরা এখানে স্টাডি করতে পারি। এর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে খুব হাই রেজলিউশন ম্যাপিং অফ দ্য প্রোটিন বাইন্ডিং সাইটস। এক্সাক্ট যে রিজিয়নটায় গিয়ে প্রোটিনটা বাইন্ড করছে, আমি সেই রিজিয়নটা পাচ্ছি বাই নিউক্লিয়াস কাট, ঠিক আছে? এক্সাক্ট রিজিয়নটা আমি দেখতে পাচ্ছি বাই নিউক্লিয়াস কাট, কারণ এক্সাক্ট শুধু ওইটুকু রিজিয়নই প্রোটেক্টেড থাকছে, আর রেস্ট আর গেটিং ক্লিভড বাই ডিএনএস 1, ঠিক আছে? এবং এইখানে যেহেতু আমি পুরো নিউক্লিওটাইড লেভেলে ইনফরমেশন পাচ্ছি, যে তারপর যদি আমি সিকোয়েন্স করি তাহলে এই মানে যে রিজিয়নটা প্রোটেক্টেড হলো বাই প্রোটিন বাইন্ডিং, দ্য ফুটপ্রিন্ট রিজিয়ন, সেটাকে যদি আমি সিকোয়েন্স করি তাহলে এক্সাক্ট নিউক্লিওটাইড লেভেলের ইনফরমেশন পাচ্ছি, যে কোন রিজিয়নটা বা কোন নিউক্লিওটাইড গুলো ওই ডিএনএ এই প্রোটিন বাইন্ডিং এর জন্য এসেনশিয়াল, ঠিক আছে? আমি ফুটপ্রিন্টটা পেলাম, এক্সাক্ট নিউক্লিওটাইড রিজিয়নটা পেলাম। এরপর সেই রিজিয়নটাকে যে মুহূর্তে আমি সিকোয়েন্স করব, আমি বুঝে যাব কোন নিউক্লিওটাইড গুলো প্রোটিন বাইন্ডিং এর জন্য এসেনশিয়াল। হ্যাঁ, এবং এইভাবে ট্রান্সক্রিপশন রেগুলেশনে বা জিন এক্সপ্রেশনে কোন রিজিয়ন এসেনশিয়াল সেটাও ডিএনএ আমরা বুঝতে পারি। এর লিমিটেশন কালকেও আমি বলেছি, যে প্রোটিন কিন্তু পিউরিফাইড হতে হবে, ওয়েদার ইটস ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, অ্যাক্টিভেটর, রিপ্লেসার, পলিমারেজ যাই নাও, সেটাকে ইট হ্যাজ টু বি এক্সট্রিমলি পিউরিফাইড।
তার মধ্যে যদি অন্য কন্টামিনেন্ট ডিএনএ বাইন্ডিং প্রোটিন থাকে, তাহলে পুরো প্রসেসটাই কিন্তু ফিউটাইল হয়ে যাবে, বিকজ উই উইল গেট ফলস ফুটপ্রিন্টস। অন্যান্য ডিএনএ বাইন্ডিং প্রোটিন অ্যাজ কন্টামিনেন্ট যদি প্রেজেন্ট থাকে, উই উইল গেট ফলস ফুটপ্রিন্টস, এবং পুরো প্রসেসটাই কিন্তু আমার ফিউটাইল হয়ে যাবে। ইউজুয়ালি এখনো যারা বিশেষ করে ওল্ড স্কুল সায়েন্টিস্ট, তারা কিন্তু এগুলো এখনো রেডিও অ্যাক্টিভ লেভেলিং এর মাধ্যমেই দেখেন, এবং অটো রেডিওগ্রাফিটাকেই এক্সাক্ট মেথড হিসেবে কিন্তু অ্যাকসেপ্ট করেন। তো কারণ ফ্লুরোসেন্স যেটাকে ম্যানিপুলেট করা যায়, ফ্লুরোসেন্স ইমেজকে, যেটা অটো রেডিওগ্রাফি দিয়ে যদি আমি ডিটেক্ট করি সেটা করা যায় না। বাট again ইনভলভিং রেডিও অ্যাক্টিভ আইসোটপ ইজ posing a health hazard. আর এটা কিন্তু একটু টাইম কনজিউমিং এক্সপেরিমেন্ট, কারণ তোমাকে ডিএনএ প্রোটিনকে ইনকিউবেট করতে হবে, তারপর তোমাকে ডাইজেস্ট করতে হবে, হ্যাঁ, ডিএনএটাকে, উইচ ইজ বাউন্ড টু দ্য প্রোটিন। তারপর তোমাকে প্রোটিনটাকে সরাতে হবে, দেন ইউ হ্যাভ টু রান আ জেল, অ্যান্ড দেন ইউ ক্যান only see the data of the gel in the X-ray plate। ঠিক আছে, সো ইট ইজ ডেফিনেটলি, মানে 6টা 7টা স্টেপ আছে, so it's definitely a time consuming process. So these are some of the limitations, but still it's a very, very, very gold standard technique to determine the binding site of a particular protein in a DNA. Okay, so we stop here. Now if you have any questions, আর আমি পিডিএফটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। ওকে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, তোমরা দেখো ভিডিওটা আবার, and then if you find